Hello guys, myself welcome to my another blog. ক্লাস 6 ক্যাডেট আজকে আমরা পড়ব ক্লাস 6 এর ক্যাডেটের সাধারণ জ্ঞান শীট নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আসো আমরা পড়ি একসাথে। ওকে, চলো শুরু করা যাক। সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। রাজধানী ঢাকা। ভাষা রাষ্ট্রভাষা বাংলা। আয়তন। সরকারি নাম কি? বাংলাদেশের সরকারি নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তারপর ভৌগোলিক অবস্থান 20% অথবা 34%। উত্তম হতে 26% অথবা 38%। উত্তর অক্ষাংশ এবং 88% এক পূর্ব ভূগোল হতে 92% 41 পূর্ব দীর্ঘমাংশ। সীমানা উত্তরে ভারত, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। পূর্বে ভারত, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ বঙ্গোপসাগর। তারপর মোট সীমানা 5,153 কিলোমিটার। মোট সীমানা 5,153 কিলোমিটার। লোক সংখ্যা 16,91,00,000। অর্থনৈতিক সীমাখ্যা 2022 16,55,58,616 জন জনশুমারি এবং গৃহিণী। 2022 পুরুষ 8,17,12,824 জন জনশুমারি ও গৃহগণনা। 2022 মহিলা 8,53,43,47,206 জন জনশুমারি ও গৃহিণী। 2022 পুরুষ ও মহিলা অনুপাত 100.2%। 100 অর্থনৈতিক সমীক্ষা 2022 জনসংখ্যার ঘনত্ব 1140 জন প্রতি বর্গ কিলোমিটারে। অর্থনৈতিক সীমারা গড় আয়ু 72.8 বছর। মহিলা 48%, পুরুষ। এখন আমরা পড়ব বাংলাদেশের ক্যাডেট কলেজ সমূহ। বাংলাদেশের ক্যাডেট কলেজ সমূহ এক নজরে। বাংলাদেশের ক্যাডেট কলেজ সমূহ: নং ক্যাডেট কলেজ অবস্থান, প্রতিষ্ঠা, আয়তন। প্রথমে অধ্যক্ষেত্রের নাম: জয়দারহাট। অবস্থান চট্টগ্রাম। প্রতিষ্ঠাকাল 1985।
আয়তন 185 একর। প্রথম ক্ষেত্রের নাম স্যার উইলিয়াম মরিস ব্রাউন। ঝিনাইদহ অবস্থান ঝিনাইদহ। প্রতিষ্ঠাকাল 1966। আয়তন 103 একর। প্রথম অক্ষের নাম লেফটেন্যান্ট কর্নেল ND হাসান। মির্জাপুর অবস্থান টাঙ্গাইল। প্রতিষ্ঠা 1963 সাল। আয়তন 95 একর। প্রথম অক্ষের নাম মাইকেল উইলিয়াম পিট। রাজশাহী অবস্থান রাজশাহী। প্রতিষ্ঠাকাল 1964 সাল। আয়তন 110 একর। প্রথম অধ্যক্ষের নাম লেফটেন্যান্ট মোহাম্মদ হাফিজুর রহমান আফরান। সিলেট অবস্থান সিলেট। প্রতিষ্ঠাকাল 1979 সাল। আয়তন 52 একর। প্রথম অধ্যাপকের নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউদ্দিন। রংপুর অবস্থান রংপুর। প্রতিষ্ঠাকাল 1979 সাল। আয়তন 47 একর। প্রথম অধ্যাপকের নাম কমান্ডার হাবিবুর রহমান। বরিশাল অবস্থান বরিশাল। প্রতিষ্ঠাকাল 1981 সাল। আয়তন 51 একর। প্রধান অধ্যক্ষের নাম মোহাম্মদ মোফেজ্জল হোসেন। পাবনা অবস্থান পাবনা। প্রতিষ্ঠাকাল 1981 সাল। আয়তন 47 একর। অধ্যাপকের নাম সৈয়দ সলিমুল্লাহ। ময়মনসিংহ গালাস অবস্থান ময়মনসিংহ। প্রতিষ্ঠাকাল 1983। আয়তন 23 একর। প্রধান অক্ষের নাম করিম উদ্দিন আহমেদ। কুমিল্লা অবস্থান কুমিল্লা। প্রতিষ্ঠাকাল 1983 সাল। আয়তন 52 একর। প্রধান অক্ষের নাম লেফটেন্যান্ট কর্নেল নুরুল আনোয়ার। ফেনী গার্লস ফেনী 2006 50 একর। হাফিজুর রহমান। জয়পুরহাট গার্লস জয়পুরহাট 2006 57 একর। মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস। এটাই হলো বাংলাদেশের ক্যাডেট সমূহ। কিছু প্রশ্ন আছে যেগুলো এখন পড়ব। সেটা হলো বাংলাদেশের ক্যাডেট কলেজ কয়টি? 12টি। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কয়টি? জয়পুরহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। ফৌজদারহাট ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে।
তারপর ফেজ দ্য হাট ক্যাডেট কলেজ প্রথম অক্ষের নাম কি? উত্তর লেফটেন্যান্ট কর্নেল স্যার উলাইমা মরিস ব্রাউন। বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ কোনটি? জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। স্বাধীনতার পর প্রথম কোন ক্যাডেট কলেজটি হয়? সিলেট ক্যাডেট কলেজ। এখন আমরা পুরাতন বই থেকে কিছু প্রশ্ন বানাবো। এখন আমরা পুরাতন বইগুলো দেখব কি কি প্রশ্ন বানানো যায় এবং দেখি বানাতে পারি নাকি। চলেন দেখা যাক। এটা ষষ্ঠ শ্রেণী অনুসন্ধানী পাঠ বই। চলেন আমরা খুলি। আমার দাগানো আছে, তার কিছু বুঝে যাবে না, তা আমি বলতেছি। বিজ্ঞানী মাদাম কুরি। বিজ্ঞানীর কথা বললে আমাদের কল্পনা বড় বড় আধুনিক ল্যাবরেটরি, নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিজ্ঞানীরা নানা ধরনের জিনিটালয় সমন্বয়ের গবেষণা করেছেন। এরকমের ছবি ভেসে ওঠে সৌজন্য অনেকের মনে। বিজ্ঞানী চার্জ বুঝে আসতে পারে না, এর জন্য বুঝি অনেক সুযোগ সুবিধা করতে হয়। বিজ্ঞানী হতে হলে অনেক মেধাবী হতে হয়। আসলে সেটি সত্য নয়। বিজ্ঞান সবার জন্য। অনেক বড় আধুনিক ল্যাবরেটরি ছাড়াও বিজ্ঞানীর গবেষণার করা যায়। মাদাম কুরি পদার্থ বিজ্ঞান এবং রাসায়নিক দ্রব্য নেবার পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তার ল্যাবরেটরি ছিল একেবারে সাদামাটা। মূল কথা হচ্ছে বিজ্ঞানী এক ধরনের বিজ্ঞান যেটি সব সময় পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়, কিন্তু তার ইচ্ছেও বড় কথা। বিজ্ঞান হচ্ছে চিন্তার একটা পদ্ধতি যেখানে আমরা সব কিছু নিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্ন ব্যাখ্যাটাকেও যাচাই করে দেখি সেটি সত্যি কি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী তত্ত্ব নিয়ে আমরা প্রশ্ন করতে পারি এবং সেটি সত্য কি না পরীক্ষা করে দেখতে পারি। হাজার হাজার বছর থেকে বিজ্ঞানী নানা তত্ত্বের প্রতিনিয়ত যাচাই করে আসা হচ্ছে বলে বিজ্ঞানের তত্ত্বগুলো কোনটা কতটুকু সত্য সেটি আমরা জানি তখন প্রয়োজন হয় যখন বিজ্ঞানের তত্ত্ব আমরা পরিবর্তন করি কিংবা জরিমানা করি। সেজন্য বিজ্ঞানের ওপর আমরা সবসময় নির্ভরশীল করতে পারি। দুইজন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের কথা কে না জানে। বিজ্ঞানী অনেক বিষয়ে তার যুগান্তকারী আবিষ্কার রয়েছে, কিন্তু এখানে তা তুলনামূলকভাবে একটি সহজ আবিষ্কারের কথা বলা যাক। তিনি বলেছেন সূর্যের আলোকে আপাতত রঙহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি। বিজ্ঞানী নিউটন যে সময়ে বিজ্ঞানী নিয়ে কাজ করেছে সে সময়ে পরীক্ষা নিরীক্ষার সেরকম পরিচালনা হয়নি। একজন বিজ্ঞানী
কোনো তাত্ত্বিক দিলে সবাই মিলে সেটা নিয়ে আলোচনা করে বের করার চেষ্টা করতে পারি। তড়িৎ সঠিক না ভুল? বিজ্ঞানী নিউটন শুধু তার তাত্ত্বিক দিলেন না, এটি প্রিজম দিয়ে সূর্যের আলোকে ভাগ করে সেটি 7টি ভিন্ন ভিন্ন রঙে বিশ্লেষণ করে দেখলেন। তিনি এটি করলেন, থেমে গেলেন না, করে কোটি প্রিজম দিয়ে 7টি রঙকে একত্র করে আবার বর্ণহীন করে দেখলেন। পরীক্ষা করে একবার অভ্যন্তরীণ প্রমাণ নিয়ে দেখলেন। ফলে বিজ্ঞানী নিউটন তাত্ত্বিক মনে নিয়ে ছড়া আর কোনো ওপর থাকলেন না। এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। লাস্টে একটা কথা বলি, দেখেন আমার বই অবস্থা, এর জন্য রিডিং করতে অসুবিধা হয়েছে। বাই বাই, আসসালামু আলাইকুম।